হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদেরকে দেখাবো আইকলের আপনারা কিভাবে কিপ্যাড মোবাইলের ডিসপ্লে লাইট সলিউশন করবেন। আপনাদের যদি ওয়াটার প্রবলেম হয় বা আপনাদের জলে পড়ে গিয়েছে, কাজ হচ্ছে না, তো আপনারা অনেক ডিসপ্লে চেঞ্জ করে দেখেছেন যে কোনো ডিসপ্লেতে লাইট আসছে না, তো কিভাবে আপনারা সেই প্রবলেমটা সলভ করবেন পুরো ইনফরমেশান এক এক করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আর অনেক দিন আপনাদের জন্য ভিডিও আনা হয়নি আমার এই চ্যানেলে রিপেয়ারিং ভিডিও, তো খুব শীঘ্রই আমার সব চালু হয়ে গেলে আমি আবার আপনাদের জন্য রেগুলার ভিডিও আনবো। তো আজকে আপনাদের জন্য আমি আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম। আমার কাছে একটা আইকলের সেট এসেছে কিপ্যাড মোবাইল, তো তার ডিসপ্লে প্রবলেম রয়েছে। তো কিভাবে সেই ডিসপ্লে প্রবলেমটা সলিউশন করবেন বা কোথা থেকে প্রবলেমগুলো আপনাদেরকে খুঁজে বার করতে হবে, পুরো ইনফরমেশান আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। আমি যখন আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো চলুন গাইস, আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো কিভাবে আপনারা প্রবলেমটা সলভ করবেন বা কোন জায়গা থেকে প্রবলেমটাকে আপনাদেরকে খুঁজে বার করতে হবে। পুরো ইনফরমেশন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। তো গাইস, আমি সেট নিয়ে নিয়েছি, তো এবার আপনাদেরকে প্রবলেমটা সলভ করে দেখাবো। আর এখানে আমি মোবাইলটা খোলা রয়েছে, কেননা আমি যে কোনো প্রবলেম সলভ করার আগে আপনাদেরকে আগে প্রবলেমটা আমি নিজে ট্রাই করি, তারপর আপনাদেরকে প্রবলেমটা আমি সলভ করে দেখাই। তো আমি ব্যাটারি দিয়ে দেখে দিচ্ছি। আমি ডিসপ্লে অনেকগুলো চেঞ্জ করে দেখেছি, তবুও লাইট আসছে না। ভাবলাম যে আপনাদের জন্য আমি ভিডিওটা নিয়ে আসি। তো চলুন গাইস, আমি এক এক করে দেখাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। আমি এখানে সেটটা ওপেন করে নিচ্ছি, তো অন করে দেখব আর লাইট আসছে কিনা। তো আমি ভালো করে লাগিয়ে নিলাম। তো গাইস, অন হয়ে গেছে কিন্তু ডিসপ্লে লাইট আসছে না। দেখুন দেখুন, তো এখানে তো চালু হয়ে গিয়েছে কিন্তু ডিসপ্লে লাইট আসছে না। তো আইকলের কিপ্যাড মোবাইল। তো চলুন গাইস, এবার আপনাদেরকে দেখাবো আপনারা প্রবলেমটা কিভাবে সলভ করবেন। তো আপনারা এইখানে কোনো ছেড়েখাড়ি করবেন না, আপনারা জাস্ট ওয়াশ করে নেবেন মোবাইলটা, পুরো ফুল ওয়াশ করে নেবেন, তারপরে কিন্তু আপনারা প্রবলেমটা সলভ করতে শুরু করবেন। তো আমি নতুন ডিসপ্লে লাগিয়ে নিয়েছি, আর আমার কাছে পুরনো ডিসপ্লে রয়েছে। তো পুরনো ডিসপ্লে আমি দেখেছিলাম কিন্তু প্রবলেমটি সলভ হয়নি। তো আমি খুলেও দেখেছিলাম যে ওয়াটার প্রবলেমের কারণে কোনো প্রবলেম হলে হয়তো হবে না। তো আমি নতুন ডিসপ্লে লাগিয়ে দেখেছি, প্রবলেমটা সলভ হচ্ছে না। আর এখানেও কিন্তু কিপ্যাডে যে লাইটগুলো জ্বলে সেগুলোও জ্বলছে না। তাহলে আপনারা কি করবেন, এখানে যে দেখুন আপনাদের এখানে দুটো পয়েন্ট রয়েছে। তো এখানে দুটো পয়েন্ট কোন কোন রয়েছে আপনাদের, 1 নম্বর 2 নম্বর। এই 1 নম্বর 2 নম্বরে কিন্তু আপনাদের কানেকশন থাকে ডিসপ্লে লাইটের। তো কি করতে হবে আপনাদেরকে, আপনারা 1 নম্বর তো আপনাদের গ্রাউন্ড থাকবে, তো 1 নম্বরে আপনারা কিছু করবেন না। আর 2 নম্বর থেকে আপনাদেরকে কানেকশান নিতে হবে। আমি 1 নম্বরে কিন্তু এখান থেকে জাম্পার করেছিলাম কিন্তু তবুও কাজ হচ্ছে না, যেহেতু ডবল কানেকশান থাকে 20 পিন ডিসপ্লের। তো আমি উল্টো দিক থেকে একটা কানেকশান করেছিলাম, আসছে না। তারপর আপনাদেরকে কী করতে হবে পুরো প্রসেস দেখাবো। তো এইভাবে আপনাদেরকে শর্টকাটে কেউ কিন্তু ভিডিও এখনও পর্যন্ত ইউটিউবে আপলোড করেনি, অনেকেই 5-6 মিনিট 10 মিনিটের ভিডিও আপলোড করে। তো আপনাদেরকে ছোট্ট একটি জাম্পার ওয়্যার নিয়ে নিতে হবে। আর আপনাদেরকে ছোট্ট কাজ রয়েছে, আমি খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন, কেননা আপনারা খুব কম সময়ের মধ্যে আপনারা প্রবলেমগুলো ধরতে পারবেন বা প্রবলেমটাকে সলভ করতে পারবেন। তো আপনারা যত তাড়াতাড়ি কাস্টমারকে দিতে পারবেন আপনাদেরই ভালো। তো চলুন গাইস, আমি এক এক করে পুরো প্রসেসটা দেখাচ্ছি। তো আমি এখানে কিন্তু 2 নম্বর থেকে আমি পয়েন্ট করেছি, ঠিক আছে। এখানে যে 2 নম্বর রয়েছে আমি এই 2 নম্বর থেকে পয়েন্ট করেছি, ঠিক আছে। 2 নম্বর থেকে আমি একটা জাম্পার নিয়ে নিয়েছি। তো আপনাদেরকে ছোট্ট কাজ রয়েছে, শুধু এইটার জন্যই আপনাদেরকে আমি আজকে ভিডিওতে নিয়ে আসা। তো এবারে আপনাদেরকে কী করতে হবে, আপনাদের সামনে যে এলইডি রয়েছে, তো এখানে এলইডি দিতে পারবেন বা এখানেও দিতে পারবেন, যে কোনো আপনাদের 4টা এলইডি লাগানো হয়েছে। এলইডিতে তো কানেকশান আসছে না, তো আপনাদেরকে কী করতে হবে, এখানে যে কোনো একটা কানেকশানে আপনাদেরকে সোল্ডার করে নিতে হবে। তো গাইস, আমি এই প্রথম জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখনও পর্যন্ত ট্রাই করে দেখিনি, তো কতটা সাকসেস হবে সেটাও আমি জানি না। তো চলুন গাইস, আমি লাগিয়ে দেখে নিচ্ছি আর প্রবলেমটা সলভ হবে কিনা সেটাও দেখে নিচ্ছি। তো আমি এখানে সোল্ডার করে নিয়েছি, আর এই ওয়্যারটাকে আপনারা ভালো করে এখানে পেপারের মধ্যে চিপকে নেবেন। আর আমি পুরো ভালো করে আমি সাইজ করে নিচ্ছি। তো আমি ওয়্যারটা লাগিয়ে দিচ্ছি, আর এবার আমি কিপ্যাড পাতাটাও লাগিয়ে দেবো। আর প্রবলেমটা আপনাদেরকে 100% আমি সলিউশন করে দেখাবো, কেননা এখনও পর্যন্ত গাইস কেউ এখনও পর্যন্ত এইভাবে এত কম সময়ের মধ্যে আপনাদেরকে প্রবলেমটা সলভ করে দেখাবে না। সেই জন্য আমি ভাবলাম যে আপনাদের জন্য আমি ভিডিওটা নিয়ে আসি। তো আপনারা খুব কম সময়ের মধ্যে কিন্তু প্রবলেম সলভ করতে পারেন। আর আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখে দেবেন, যখন আমি নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এখানে আমি বসিয়ে নিয়েছি, এবার আমি ব্যাটারি লাগিয়ে দেখবো যে প্রবলেমটা সলভ হয়েছে কিনা।
আর যেহেতু খোলা রয়েছে আমি খুলেও রেখে দিয়েছিলাম, তো আপনাদেরকে আমি প্রবলেমটা সলভ করার পরেই কিন্তু ইনফরমেশানটা দিই। তো অনেকে ডাইরেক্ট কাজ করে দেখায়, কিন্তু প্রবলেমটা আপনাদেরকে 100% কম সময়ের মধ্যে প্রবলেমটা সলভ করে দেখালাম। তো দেখুন গাইস, এখানে কিন্তু সেটে ডিসপ্লে লাইট চলে এসেছে। তো আপনারা খুব কম সময়ের মধ্যে কিন্তু প্রবলেমটা সলভ করতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটু লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি এখানে করে নিলাম। আর এখানে ব্যাটারিতে যেহেতু চার্জ নেই, তো এখানে সব সুইচও কাজ করছে। আর ডিসপ্লে অফ হচ্ছে কিনা আমি সেটাও দেখিয়ে দেবো, যে অটোমেটিক যে অফ হয়ে যায় ডিসপ্লেটা সেটাও অফ হচ্ছে কিনা আমি সেটাও দেখিয়ে দেবো আপনাদেরকে। তো আমি কিছুক্ষণ ওয়েট করে নেব, ডিসপ্লে লাইটটা বন্ধ হচ্ছে কিনা আমি সেটাও দেখে নেব। তো গাইস দেখতে পাচ্ছেন ডিসপ্লে লাইটও অফ হয়ে গিয়েছে। তো ফাইনালি প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে। তো আপনাদের যদি আরও কিছু প্রবলেম থাকে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সেখানে গিয়েও দেখে নিতে পারবেন। তো আমি লাগিয়ে করে নিচ্ছি আর আপনারা দেখতে থাকুন। আর এখানে আমি বসিয়ে নেব এক এক করে। প্রত্যেকটা জিনিস আপনারা এক এক করে যেরকম বসানো ছিল আপনারা সেইভাবে বসিয়ে নেবেন। তো গাইস আমি প্রত্যেকটা জিনিস এক এক করে বসিয়ে নিলাম। তো এবারে গাইস আমি মোবাইলের বক্স লাগিয়ে দেব। তো এখানে কিপ্যাড লাগাতে হবে। আর এটা যেহেতু রেডিমেড মোবাইল, তো রেডিমেড মোবাইলে আর বেশি কিছু করতে হয় না। তো জাস্ট আপনাদেরকে বক্সটা লাগাতে হবে। বক্স লাগিয়ে দিলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। তো এবার আমি আরেকবার লাগিয়ে দেখে নেব তো চালু হচ্ছে কিনা, তারপর আপনারা নাটগুলো লাগিয়ে নেবেন এক এক করে। তো গাইস দেখতে পাচ্ছেন চালু হয়ে গেল রেডি। আর কোনো রকম সমস্যা নেই, আপনারা এইভাবে প্রবলেমটা সলভ করতে পারবেন। তো চলুন গাইস আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাতাম। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটু লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম গাইস। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।